আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের সকলকে অসংখ্য অভিনন্দন। আজকে শুরু করতে যাচ্ছি যে আমরা মসজিদে যখন প্রবেশ করি, প্রবেশের সময় অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো আজকে বলবো ইনশাআল্লাহ। দোয়াগুলোর মধ্যে আমরা সচরাচর যেটা পড়ে থাকি সেটা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটার পরে এবং আগে দুরূদ শরীফ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে বিসমিল্লাহ পড়ে নেই, বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা বিসমিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমরা পড়ে থাকি। তো এই দোয়াটা তো আছেই, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে শুরু করছি এবং নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ, তুমি আমার জন্য খুলে দাও, তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও হে আল্লাহ। এভাবে আমরা দোয়াটা পড়ে থাকি এবং শেষে বলি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। এটা বলার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখনই আমরা দোয়া করব, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। এই জন্যই দুরূদ শরীফ সহকারে যে দোয়াগুলো করা হয় বা পড়া হয়, ওই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এটা আমরা আশা করতে পারি। তো আরেকটি দোয়া হাদিসের মধ্যে যেটা রয়েছে, সেই দোয়াগুলো আমরা পড়ব যদি সময় পাই। মসজিদে প্রবেশের আগে সেই দোয়াগুলো আমরা পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই। অথবা যদি না পারি তাহলে একটা দোয়াই পড়ব যেটা আমরা সচরাচর শিখেছি, ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি সেটা আমরা পড়তে পারি। তো সেটা তো বলা হলো, আরও কিছু দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমি বলছি। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। অর্থ হচ্ছে, আমি বিতাড়িত শয়তান হতে বড়ত্ব ও মহত্বের মালিক আল্লাহ পাকের এবং তার অত্যন্ত সম্মানী ও দানশীল সত্তার কাছে, এবং তার অত্যন্ত সম্মানী ও দানশীল সত্তার এবং তার চিরস্থায়ী রাজত্বের আশ্রয় গ্রহণ করছি। আরেকটি দোয়া হলো আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবা রাহমাতিক ওয়া সাহহিল আলাইনা আবওয়াবা রিজকিক। যার অর্থ হচ্ছে, আয় আল্লাহ, তুমি তোমার রহমতের দরজাসমূহ আমাদের জন্য খুলে দাও এবং আমাদের জন্য তোমার রিজিকের উপায় ও উপাদানগুলি সহজ করে দাও। আরেকটি দোয়া আছে বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহ। এটা পড়ে আমরা প্রবেশ করতে পারি, যার অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে আরম্ভ করছি এবং সালাত ও সালাম অথবা শান্তি বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আরেকটি দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আমি আল্লাহর নামে প্রবেশ করছি বা আল্লাহর নামে শুরু করছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার উদ্দেশ্যে প্রবেশ করছি। আরেকটি দোয়া রয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরদের উপর। একটা দোয়া রয়েছে। আরেকটি দোয়া রয়েছে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, তুমি আমাদের গুনাহসমূহকে মাফ করে দাও এবং তোমার রহমতের দরজাসমূহ আমাদের জন্য খুলে দাও। আরেকটি দোয়া রয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যার অর্থ হচ্ছে, আল্লাহ, তুমি আমাদের উপর শান্তি বর্ষণ করো, শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর। এই ছিল মসজিদে প্রবেশের হাদিসে বর্ণিত দোয়াসমূহ। এর বাইরে আমার আর জানা নেই। তো অনেকগুলো দোয়া রয়েছে, আমরা এর মধ্যে শুধু একটা দোয়ায় আমল করি, যে দোয়াটা শুরুতে বলেছিলাম। তো এই দোয়াগুলো আমরা পড়তে পারি, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে সঠিকভাবে আমল করে তিনার পরিপূর্ণ রহমতের অংশীদার হওয়ার তৌফিক দান করুক, আমিন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।